বলবে ও আমায়? হঠাৎ করে কেন আমায়? তিস্তা কি ওকে কিছু বলেছে? ও কি তার জন্য আমায়? কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে না ও আমার উপর। কি করে শুরু করি? কি বলবো ওকে? চাটা ঠান্ডা হয়ে যাবে বললে, তাও থ্যাংক ইউ। বাহ, গ্রিন টিটা তুমি বানিয়েছো? ভালো হয়েছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। মিষ্টি টিষ্টি সব ঠিক আছে তো? আমি আসলে ভয় ভয়। হ্যাঁ, আমি তাই তো বললাম ভালো হয়েছে। আপনি পকোড়া খাবেন? সব তৈরি আছে, আমি চট করে কটা আপনার জন্য ভেজে আনি। কনক, আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, রাখবে তো? আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, যাতে তোমার কোনো দোষ নেই। তুমি ছোট মার পছন্দ। এতদিনে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, ছোট মা আমাদের কাছে, আমার কাছে কি। আমি তোমাকে যেটা বলতে পেরেছি সেটা ছোট মাকে কোনোদিনই বলতে পারতাম না, কারণ ছোট মাকে আমি কষ্ট দিতে চাই না। আমি জানি আজ মন্দিরে তোমার সাথে, হোপফুলি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলিনি, আর কোনোদিন বলবো না। কনক, সরি কনক, I'm really sorry. বৌরানী, আজকে আমি একটা নতুন রাইম শিখেছি জানো, শুনবে? বলবো? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? বাহ বৌরানী, তুমি তো খুব ভালো রাইম বলতে পারো। এটা বেটার লাগবে মনে হচ্ছে। এই
এত সব জামা কাপড় এগুলো কার? আমার। তুমি না এত বকো বকো কোয়েশ্চেন করো না, এগুলো কার হতে পারে অভ্র? না মানে এত কিছু। ও, বাড়ি সবার জন্য শপিং করলে বুঝি? বোঝো, দাদা ভাই বাবা কাকামণি সবার মাপ তুমি জানো? তুমি সত্যি অভ্র জানো, তোমার মাথাটাকে খারাপ করে দেবে। আরে বাবা, এগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি, নিজে পছন্দ করে। দেখি তো। আমার জন্য? হ্যাঁ। হঠাৎ? তুমি সব ক্যাবলা ক্যাবলা টাইপের ড্রেস পরো বলো তো? নিজেকে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো? আমি তাই ভাবি, এতদিন ধরে তোমার দাদাভাইয়ের সাথে থেকে তোমার ড্রেসিং সেন্স এত খারাপ কি করে অভ্র? এরপর থেকে তুমি আমার পছন্দের জামা কাপড় পরবে। কেন? কেন মানে? ও, আমার বর বুঝি আমার পছন্দের জামা কাপড়ও পরতে পারবে না? এবারে রুল বুঝি? না না, আমি তা বলছি না ঝিলমিল। তাহলে বলো, আমার বর আমার পছন্দ মতো চলবে? ঠিক আছে, তবে আমারও একটা আবদার আছে। কি? আমি চাই আমার বউ আমার ইচ্ছে মতন চলুক। অবরোধ ছাড়ো, অবরোধ ছাড়ো বলছি। কি হচ্ছে কি? সত্যি সবসময় এরকম ভালো লাগে না। আমি চললাম। ঝিলমিল ঝিলমিল যেও না প্লিজ, ঝিলমিল। আবার চলে গেল। আমার মনে হয় ঝিলমিল আমাকে একদম ভালোই বাসে না। যত ওর কাছে যেতে চাই ও এভাবে পালিয়ে চলে যায়। এই অভ্র, তোর বউ কোথায় রে? জানি না, নিচে গেছে বোধহয়। এই দেখ, বৃষ্টি স্কুল থেকে ওয়ার্ক এডুকেশনে এতগুলো কাজ দিয়েছে। মেয়েটা তো ঘুমিয়ে পড়লো, আমি আর পারছি না জানিস তো একা সামাল দিতে। তাই তোর বউর খোঁজ করতে এসেছিলাম। ঠিক আছে, যাই নিচে। কি রে, কি হয়েছে তোর? এরকম অফ হয়ে আছিস কেন? দেখি শরীর টরীর ঠিক আছে তো? শরীর টরীর সব ঠিক আছে, কিন্তু তুমি একদম ঠিকই ধরেছো, আমি একদম অফ হয়ে আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কারণটা কি? বউ বকেছে নাকি অফিসে দাদা ভাই? ঠাট্টা করো না পিসিমণি, বকুনি টুকুনি আমার দিব্যিস হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় ঝিলমিলের আমাকে একদম সহ্য হচ্ছে না। ঝিলমিল খালি আমার থেকে দূরে পালাচ্ছে। মা, তাই নাকি? খালি পালাচ্ছে? আহারে বেচারা অভ্র বাবু। কত চেষ্টা করছে ওর ক্লোজ হওয়ার, জানো, ফুল দিয়ে গিফট দিয়ে, তাও আমাকে পাত্তাই দিচ্ছে না। গম্ভীর সমস্যা। কি এর সমাধান হতে পারে? জানি না, কিন্তু আমার একদম ভালো লাগছে না। দাঁড়া অভ্র, আমার কাছে দারুণ ম্যাজিক আছে। ম্যাজিক? ঝিলমিলকে কাছে আনার? এই পিছুনি ইয়ার কি মেরো না, বলো না কি করা যায়। তুমি আমার লাভ গুরু হয়ে যাও না গো প্লিজ। হতে পারি, তাহলে তোকে আমার প্রত্যেকটা কথা মেনে চলতে হবে। প্রমিস করতে পারবি? পারবো না মানে? তুমি জাস্ট একবার বলো, তারপর দেখো। আমায় কিচ্ছু দেখাতে হবে না শোনা, তুমি তোমার বউকে দেখিও। মানে? শোন, তোকে কতগুলো মেয়ের সাথে একটু মেলামেশা করতে হবে। আরে বাবা, সিরিয়াস কিছু না, ঝিলমিলের সামনে এমন প্রিটেন্ড করতে হবে যাতে একেবারে চলে যায়, বুঝতে পেরেছিস? এই শোন, তোর গার্লফ্রেন্ডস আছে, তাদের সাথে একটু মেলামেশা করবি, বুঝতে পেরেছিস? এ বাবা, তুমি কি সব বলছো গো? ও যদি জানতে পারে ওর খারাপ লাগবে না বলো তো? ব্যাস হয়ে গেল, ছাড় তো। ওই লাভ গুরু আমার দ্বারা হবে না, ছাড়। আচ্ছা, এসব করলে মানে ওকে দেখিয়ে যদি আমি মেলামেশা করি তাহলে কাজ হবে বলছো? হবে না মানে? 100% হবে, তুই করে তো দেখ। বাস, তাহলে এবার তাই করি, বলো দেখি কি করে ও আমার থেকে দূরে সরে যায়। এই ঝিলমিল! সত্যি অপরাটা না ছেলে মানুষই রয়ে গেল। এসব শুনলেও মন প্রাণ জুড়িয়ে যায় রে মা। মনে হয় ঠাকুর যেন আমাদের কথা শুনেছেন। কাছাকাছি বাবা আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওই আর কি, শ্বশুর বাড়িতে তোদের বেশ সুখ্যাতি হবে, ভুয়ারা তোদের নিয়ে গর্ব করবেন, এর থেকে বেশি আমাদের আর কি চাই বল? কি বলছো? ভালো কোনো খবর আছে কি? আহা, চুপচাপ বসে খাও না গো, পরে তোমাকে গুছিয়ে বলবো ক্ষণ। হ্যাঁ রে মা, তোদের এই ছোট মা মানুষটাকে বাইরে থেকে দেখে যেমন মনে হয়
আসলে কিন্তু মানুষটা সেরকম না, বেশ ভালোই। ভালো না বোকা? ওই বেশি ভালো হলে তো ওরকমটা একটু হয়। ভাবো, চোখের সামনে থেকে আমি এতগুলো টাকা সরিয়ে ফেললাম, তাও টের পেল না, আর পাবেও না। এভাবেই শ্বশুর বাড়ির নাম উজ্জ্বল করিস রে মা। কিন্তু এই কনকটাকে একটু দেখে শুনে রাখিস, মেকআপ পড়া জানে না তো। আহারে, কি বলতে কি বলে বসে। ওটাই যে একটু আনপ্রেডিক্টেবল। তবে যা বুঝিয়েছি, মনে হয় না মুখ খুলবে বলে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।